আরবি ভাষা শিখুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। যারা আরব দেশে আছেন ভিডিওটি তাদের জন্য। খুব সহজে আরবি ভাষার টেকনিক শিখুন। ইউম ইউম এর অর্থ দিন। আমরা বলি দিন, আরবিতে বলতে হবে ইউম। আলিউম আলিউম এর অর্থ আজ। আমরা বলি আজ, আরবিতে বলতে হবে আলিউম। বাদ ইউম এর অর্থ একদিন পর। আমরা বলি একদিন পর, আরবিতে বলতে হবে বাদ ইউম। বুকরা বুকরা এর অর্থ আগামীকাল। বুকরা তার মানে আগামীকাল। বাদ বুকরা এর অর্থ আগামী পরশু। বাদ বুকরা তার মানে আগামী পরশু। আমরা বলি আগামী পরশু, আরবিতে বলতে হবে বাদ বুকরা। আমস এর অর্থ গতকাল। আমস তার মানে গতকাল। আমরা বলি গতকাল, আরবিতে বলতে হবে আমস। আমস তার মানে গতকাল। গাবলামস এর অর্থ গত পরশু। গাবলামস তার মানে গত পরশু। আমরা বলি গত পরশু, আরবিতে বলতে হবে গাবল আমস। সাহার এর অর্থ মাস। সাহার তার মানে মাস। আমরা বলি মাস, আরবিতে বলতে হবে সাহার। বাদশাহার এর অর্থ এক মাস পর। বাদশাহার তার মানে এক মাস পর। আমরা বলি এক মাস পর, আরবিতে বলতে হবে বাদশাহার। সানা এর অর্থ বছর। সানা তার মানে বছর। আমরা বলি বছর, আরবিতে বলতে হবে সানা তার মানে বছর। সানা তার মানে এক বছর। বাদসানা এর অর্থ এক বছর পর। আমরা বলি এক বছর পর, আরবিতে বলতে হবে বাদসানা। ইজবু এর অর্থ সপ্তাহ। ইজবু তার মানে সপ্তাহ। আমরা বলি সপ্তাহ, আরবিতে বলতে হবে ইজবু তার মানে সপ্তাহ। আবার দেখুন, ইউম এর অর্থ দিন। ইউম তার মানে দিন। আমরা বলি দিন, আরবিতে বলতে হবে ইউম। আলিউম এর অর্থ আজ। আলিউম তার মানে আজ। আমরা বলি আজ, আরবিতে বলতে হবে আলিউম। বাদ ইউম এর অর্থ একদিন পর। বাদ ইউম তার মানে একদিন পর। আমরা বলি একদিন পর, আরবিতে বলতে হবে বাদ ইউম। বুকরা এর অর্থ আগামীকাল। বুকরা তার মানে আগামীকাল। আমরা বলি আগামীকাল, আরবিতে বলতে হবে বুকরা। বাদ বুকরা এর অর্থ আগামী পরশু। বাদ বুকরা তার মানে আগামী পরশু। আমরা বলি আগামী পরশু, আরবিতে বলতে হবে বাদ বুকরা। আমস এর অর্থ গতকাল। আমস তার মানে গতকাল। আমরা বলি গতকাল, আরবিতে বলতে হবে আমস। গাবল আমস এর অর্থ গত পরশু। গাবল আমস তার মানে গত পরশু। সাহার এর অর্থ মাস। বাদশাহার এর অর্থ এক মাস পর। সানা এর অর্থ বছর। সানা তার মানে বছর। বাদসানা এর অর্থ এক বছর পর। ইজবু এর অর্থ সপ্তাহ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন। বলুন ক্ষমা করবেন।